প্রিয় ফেসবুকবাসী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের নিউ ব্লগে। আমি মোহাম্মদ শাহজাহান শেখ। কথায় কথায় মারি ব্রেক। এই মুহূর্তে অনলাইনের যুগে দেশ কিংবা বিদেশে, ঢাকা কিংবা চট্টগ্রামে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। মোবারকবাদ জানাচ্ছি বরকতপুর ঈদগাহ মাঠ ও বরকতপুর গ্রামবাসীর পক্ষ থেকে। তবে অন্যান্য ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা একেবারেই ভিন্ন, যা আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি হচ্ছে বরকতপুর ঈদগাহ মাঠে তবারক বিতরণের বিষয় নিয়ে। তার আগে জেনে নেওয়া দরকার বরকতপুর গ্রামের নামকরণ আসলো কই থেকে, সে বিষয়ে জানবো আজকের ভিডিওতে। ইতিহাস ঐতিহ্য খুঁজে যা পেলাম আর এলাকাবাসীর পক্ষ থেকে যা জানলাম তা হচ্ছে, বরকত নামে একজন হুজুর বা বুজুর্গ ছিলেন, যার নামে এই মাঠটির নামকরণ হয়েছে বরকতপুর। এই গ্রামে বেশ কয়েকটি প্রাইমারি স্কুল সহ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অত্র গ্রামটি বেশ বড় হওয়ার কারণে একটি কেন্দ্রীয় জামে মসজিদের পাশাপাশি 5 থেকে 6টি জামে মসজিদও রয়েছে অত্র গ্রামে। আরও রয়েছে 2টি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং, যার অবস্থান একটি বরকতপুর বাজারে, অন্যটি কালীতলা বাজারে। অত্র গ্রামে মূলত 2টি বাজার রয়েছে, একটি বরকতপুর বাজার, অন্যটি কালীতলা বাজার। এবং অত্র মাঠটির কোল ঘেঁষে চলে গেছে নোয়ালিয়া নদী, যা এলাকাবাসীর ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করছে। এই হচ্ছে বরকতপুর গ্রাম ও বরকতপুর ঈদগাহ মাঠের সংক্ষিপ্ত বর্ণনা। তো শুরু করা যাক আজকের ভিডিওর মূল রহস্যময় ঘটনা। শত বছর আগ থেকে জানা যায় অত্র মাঠটিতে বিভিন্ন প্রকার তবারক, সিন্নি সহ বিভিন্ন প্রকার মানত করে থাকেন মানুষ। এলাকাবাসী সহ বিভিন্ন প্রকার মানুষদের থেকে জানা যায় যে এখানে নাকি মানত করলে অনেকটাই তার পূরণ হয়ে থাকে। আর সেই ভালোবাসার টানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে প্রতিদিনই এই ঈদগাহ মাঠে। এবং তারই মধ্যে একটি তবারক বিতরণের একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। এবং সর্বশেষ একটি কথা, যা না বললেই নয়, ঈদগাহ মাঠটি একসময় অনেক ছোট ছিল। মানুষের উপস্থিতি ও সমাগমের উপর লক্ষ্য করে ঈদগাহ মাঠটি অনেক বড় পরিসরে তৈরি করা হয় এবং সামনের মিনার সহ বিভিন্ন কার্যক্রম চলমান। তারই উপর লক্ষ্য করে আপনি যে যেখান থেকে যেভাবে পারেন অত্র মাঠটিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সো আজকের ভিডিও এখানেই সমাপ্তি করা হবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।